আমরা ছাত্রছাত্রীরা প্রতিটা বছর এই দিনটার অপেক্ষায় থাকি। মানে একদম কচিকাঁচা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত যারাই পড়াশোনা করে তারা সকলেই এই পূজার উপোস থাকে। তো আমরাও তার ব্যতিক্রম নয়, পূজাটা করেই নিলাম আর আমাদের বাড়ির পূজাটা সুসম্পন্ন হয়েই গেল। তো হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে। কেমন আছেন সবাই? এখন ওই ৫টার মতো বাজে। মার কিন্তু অলরেডি সব কিছু গোছানো হয়ে গেছে। আর গোছগাছ করা দেখে আমি ঘুম থেকে উঠে স্নান করে নিয়ে চলে এসেছি মন্দিরের দিকে। আর দেখুন আমি তো উঠে গেছি। আর দাদা কি বলে শুনুন একবার। হ্যাঁ এই দাদা, দাদা ওঠ, পুজোর অঞ্জলি দিবি নে, তাড়াতাড়ি ওঠ। আরে ওঠ। উঠতেছে, আমি জানি। তা ওঠে, আমার স্নান করা হয়ে গেছে, তাড়াতাড়ি ওঠ। দেখলেনই তো ওর কী অবস্থা। আর এদিকে এই যে আমার কাকা হচ্ছে আমাদের পুরোহিত, তো কাকা পূজাটা শুরু করে দিয়েছে। আর পূজা প্রায় অর্ধেক শেষ, তখনও ঘুম থেকে উঠে জলদি করে স্নান করে মন্দিরে চলে এসছে। তো এই যে আমি আর দাদা, আজকে হচ্ছে অনেক ভোরে যেহেতু পূজা, এই জন্য আর কি সবাই আসতে পারে নাই। আমি আর দাদা আমরা দুজনেই অঞ্জলি দিয়েছি। আর মা বড় মা এরাও উপোস ছিল, বাট এরা আর অঞ্জলি দেয়নি। তো যাই হোক, পূজা শেষ। এখন এই যে প্রসাদ প্রসাদ করা হয়েছিল লুচি, সুজি, দই, চিঁড়ামুড়ি, আর হচ্ছে মাখা খই, নৈবেদ্য, ফল। এরপরে ছিল ওই পাশে পায়েস। মা পায়েস রান্না করেছিল, আসলে আমাদের বললাম না ভোগ লাগানো হয়। আর এদিকে খিচুড়ি, ৫ রকম ভাজি, সবজি। তো এইগুলা দিয়ে আমরা ঠাকুরের পূজাটা সুসম্পন্ন করে নিয়েছি। তো আমাদের পূজা অলরেডি কমপ্লিট। আর আমাদের পূজা শেষ হয়েছে ঠিক 6:30টার দিকে। তো এখন বাজে 7:30টার মতো। মানে আমি এখন এই দেখুন বাহিরে কি কুয়াশা, আমি যাচ্ছি মন্দিরে। তো আমাদের সার্বজনীন মন্দিরে প্রায়ই গোছানো কমপ্লিটই, টুকটাক সাজানো হয়েও গিয়েছে। আসলে এটা সকালবেলা মানে ভোরবেলার ভিডিও, এই জন্য আর কি লাইটিং টাইটিং দেখা যাচ্ছে না। আর এদিকে কিছুই তেমন গোছানো হয়নি, শুধু ঠাকুরের মণ্ডপটা সাজানো হয়েছে। এদিকে মা আমার এই কাকিটাকে দেখিয়ে দেখিয়ে দিচ্ছিল কিভাবে কি করতে হবে। মানে এরা সবাই তো পারে না করতে, এই জন্য আর কি। তো এরা সবাইও মার কাছ থেকে শুনে শুনে করে নিচ্ছিল। আর একদমই লোক সংখ্যা কম থাকার কারণে মা আবার আমাদের বাড়ি থেকে গুছিয়ে এখানে এসে গোছাচ্ছিল। এখানে ফল কেটে নিচ্ছিল। আসলে সরস্বতী পূজায় তেমন ভোগ দেওয়া হয় না। এখানে ফল, দই, মানে দইটা হচ্ছে মেইন। দই, চিড়া, খই, সুজি, লুচি এগুলাই। আর এদিকে এই দিদিটা আর ঠাম্মাটা মিলে লুচি আর সুজিটা রান্না করে নিচ্ছিল। তো যাই হোক, এখানে এরা রেডি করছিল আর আমি এদিকে শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি। পূজা মানেই তো বাঙালির একটা ইমোশন কাজ করে না? শাড়ি পরবো, সাজুগুজু করবো, পূজার অঞ্জলি দেবো, মজাই আলাদা না? তো সকালে তো ওরকমভাবে অঞ্জলি দিয়ে নিয়েছিলাম, মানে পরিষ্কার কাপড় পরে। এখন এই যে শাড়ি পরে নিয়েছি সবাই মিলে, মানে এখানে সবাই আমরা বান্ধবীরা। তো আমাদের সবাইকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। তো এই যে আমরা চলে যাচ্ছি আর একটা পূজা মণ্ডপে। মানে আমরা তো যেহেতু মেয়েরা তো আর রাত করে বের হতে পারি না, এই জন্য আর কি। আর এই যে আমার বান্ধবী শাড়ি পরেছে, ও শাড়ি পরেছে, আর শাড়ি একটু উঠবে না তাহলে কি হয় বলুন? তো যাই হোক, সে একটু শাড়ি ঠিক করতে করতে যাচ্ছিলো, আমি তার ভিডিওটা করে নিয়েছি। অবশ্য সে দেখলে হয়তো বা আমার উপর ভীষণ রাগ করবে। অবশ্য রাগ নাও করতে পারে, কারণ সে হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড। তো যাই হোক, এই যে আমিও চলে যাচ্ছি। আর আজকে আমি শাড়ি পরেছি, কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। আর আসা মাত্রই আমার এই যে বান্ধবী, মানে ওর সাথে প্রায় আমার 1.5 বছর পরে দেখা। মানে আমরা তো এক কলেজে ভর্তি হই নাই জন্য আর কি ওর সাথে দেখা হয় না। ও বান্ধবী বলতে পারে না, আবার বোনও, আমার হচ্ছে কাকাতো বোনও। তো যাই হোক, অনেকদিন পর ওর সাথে দেখা হয়েছে। আর এই যে ও সবাইকে খাইয়ে দিচ্ছিল, আর সাথে আমাকে তো অবশ্যই খাইয়ে দেবে, নাহলে কি হয় বলুন? এই যে ও কিন্তু অনেক ভালোবাসে আর আমিও ওকে অনেকই ভালোবাসি। তো এই যে কথা বলতে বলতে ওখানকার পূজা দেখা শেষ করে এখন এই যে বাড়িতে চলে যাচ্ছি। মানে আমরা 2 বান্ধবী মিলে হাত ধরে একটু হাঁটছিলাম। কারণ আমরা না এমনই করি, আমরা সবসময় এভাবেই চলি। আমাদের ভীষণ ভালো লাগে, আমরা একসাথেই থাকি, সব কথা শেয়ার করি, আবার সব আনন্দগুলোও ভাগ করে নিই। তো আমাদের ফ্রেন্ডশিপ আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবেন। তো ও পরেছিল লাল শাড়ি আর আমি পরেছিলাম হলুদ শাড়ি। তো আমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনাদের জানানোর দায়িত্ব। তো আপনারা টপাটপ কমেন্ট বক্সে জানিয়ে ফেলুন তো কেমন লাগছে। আর এই যে এখন বাড়িতে চলে যাচ্ছি, যে তাই একটু ভিডিও করে নিলাম। আসলে ভিডিও করতে ভালো লাগে, আর শাড়ি পরতে তো আমি ভীষণ 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 ভালোবাসি। তো আপনারা কে শাড়ি পরতে কেমন পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাবেন। আর শাড়ি তো পরেছি, কয়েকটা পিক না তুললে হয়? তো চলুন কয়েকটা পিকও দেখাই। তো আমাদের এই পিকগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন। মা সরস্বতীর সাথে একটা পিক, আরও একটা পিক মায়ের সাথে। আর এখন মায়ের ছবি দেখতে দেখতে বিদায় নিয়ে নেই। তো এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। টাটা সবাইকে।